আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার ফিরোজ। চলছে 44তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2026, অর্থাৎ দুইটা টায়ারে 32টা করে 64টি দল অংশগ্রহণ করছে, অর্থাৎ 64টি জেলা অংশগ্রহণ করছে, যেখানে নিজ জেলার 11 জনের বাইরে অন্য জেলা থেকে 3 জন ভালো প্লেয়ার নেওয়ার সুযোগ রয়েছে। তো সেখান থেকে অলরেডি টায়ার 1 এবং 2 দুটারই খেলা চলছে। অনেক টিমেরই দুটা করে ম্যাচ কমপ্লিট হয়েছে এবং অনেক ভালো প্লেয়ার যেমন দলের সুযোগ পেয়েছেন এবং কম্পিটিশন থাকার কারণে অনেক প্লেয়ার সুযোগ পাননি। একটা জেলায় কেবল সর্বোচ্চ 14 জন খেলার সুযোগ পাচ্ছে। একজন প্লেয়ার 365 দিনের মধ্যে 355 দিন প্র্যাকটিস করে কেবল 10 দিনের এই ট্যুরটাতে আসে, সেখানে 3টা ম্যাচ পায়, বা দল যদি ভালো পারফর্ম করে পরবর্তীতে আরও 3টি ম্যাচ পাবে চ্যাম্পিয়ন হওয়ার রেসে থাকলে। এখন একজন প্লেয়ারকে দিয়ে আসলে 3টা ম্যাচ পুরো বছরের জন্য এটা খুবই কম। 3টা ম্যাচ দিয়ে একজন প্লেয়ার হয়ে উঠবে না। আপনারা বলতে পারেন যে ওরা তো আবার ঢাকা লিগ খেলে, ঢাকা লিগে 1st ডিভিশন, 2nd ডিভিশন, 3rd ডিভিশন বা প্রিমিয়ার লিগ কয়জন প্লেয়ার খেলার সুযোগ পায়, কয়টা দল ভাই আছে, এগুলো আপনারা ক্যালকুলেশন করলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। প্রত্যন্ত অঞ্চলের যখন শুধুমাত্র একটা জেলার লিগ হচ্ছে, সবাই যখন ঢাকামুখী হয় তখন কম্পিটিশনটা বাড়ে, সবাই আসলে সুযোগ পায় না। এই যে 64টা দল যারা খেলছে, এখানে অনেক প্লেয়ার আছে 50 করছে, সেঞ্চুরি করছে এবং অনেকেই নিজের দক্ষতা দিয়ে ম্যাচ জিতিয়ে উঠতেছে মাথা ঠান্ডা রেখে। অনেকে খুব চমৎকার বোলিং করছে। বিসিবি চাইলে একটা আয়োজন করতে পারে, এখানে ভালো পারফর্মার যারা তাদের নিয়ে একটা ক্যাম্প করতে পারে। সেখান থেকে হচ্ছে যে এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট সেগুলাকে নিয়ে কাজে লাগাতে পারে। একই সাথে প্রত্যেকটা জেলা লিগগুলো আসলে হওয়া উচিত। একজন ক্রিকেটারের প্রতি মাসে একজন রুট লেভেল হলো 8 থেকে 10,000 টাকা খরচ। একজন ক্রিকেটারের বছরে মোটামুটি 1 লাখ টাকার মতো খরচ আছে। এখন এই 1 লাখ টাকা আসলে অনেক ক্ষেত্রে সে ইনকামও করতে পারে না। ঢাকা লিগে 1st ডিভিশন খেললে অনেক সময় 2 লাখ টাকা পায়, 2.5 লাখ টাকা পায়। এবার সিসিডিএম যেটা হলো 1st ডিভিশনের আদলে, সেখানেও কেবল 1 লাখ টাকা পেয়েছে, এমনও হয়েছে 50,000 টাকা পেয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে জেলাতে প্রচুর পরিমাণ লিগ করা উচিত। প্রত্যেকটা জেলাতে 1st ডিভিশন, 2nd ডিভিশন, 3rd ডিভিশন করা উচিত, প্রিমিয়ার লিগ করা উচিত, বা বিভিন্ন সময় T20 টুর্নামেন্ট করা উচিত। তাহলে আসলে ক্রিকেটটা উঠে আসবে। ঘরোয়া লিগ যদি ঠিকঠাকভাবে না করা হয় তাহলে কিন্তু একটা সময় 5 লাইনে আপনি প্লেয়ার পাবেন না। এখনও পর্যন্ত 5 লাইনে প্লেয়ার আসে কেবল 19 থেকে, এইজ লেভেল থেকে। এইজ লেভেল 15 ন্যাশনাল খেলে, 17 ন্যাশনাল খেলে, 19 ন্যাশনাল খেলে, এইখান থেকে নেওয়া হচ্ছে। এই জন্য আসলে 5 লাইনে প্লেয়ারটা বড় হচ্ছে না, বা প্লেয়ারদের লিস্টটা অনেক বড় হচ্ছে না, এবং প্লেয়াররাও সংকুচিত হয়ে যাচ্ছে। ক্রিকেট ছেড়ে তারা রিক্সা চালাচ্ছে, বাদাম বিক্রি করছে, কেউ বা হচ্ছে যে দিন মজুরে কাজ করছে, কেউ গার্মেন্টসে চাকরি করছে। তো এটা একটা বড় ইন্ডাস্ট্রি। অন্যান্য দেশে এই ক্রিকেটটা একটা বড় ইন্ডাস্ট্রি। এটা গ্লোবালি কমার্শিয়ালি এটা খুব ভালোভাবে ইউজ করতে পারা যায়। আমার কাছে মনে হচ্ছে বিসিবি নতুন করে এটা ভাবতে পারে আর একটু, যে প্রত্যেকটা জেলায় যাতে জেলা লিগগুলা ভালোভাবে প্রপারলি শুরু হয়। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।